ডিফেন্স, মিডফিল্ড কিংবা ফরওয়ার্ড সব পজিশনেই বাংলাদেশ ফুটবল ফেডারেশন চেষ্টা করছে বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদের অন্তর্ভুক্তি করার জন্য। শুধুমাত্র গোলকিপিং পজিশন নিয়েই কোনো আলোচনা ছিল না, তবে এবার ঘটেছে সেই প্রত্যাশিত ঘটনা। বাংলাদেশের হয়ে খেলার জন্য আগ্রহ প্রকাশ করেছেন দুইজন ভয়ঙ্কর গোলকিপার। সুদূর আমেরিকা এবং স্প্যানিশ লা লিগার ক্লাব অ্যাথলেটিক বিলবাও এর শাখা ক্লাবে খেলা এই দুইজন গোলকিপার আছে বাংলাদেশে। যদিও বাংলাদেশেরও রয়েছে দক্ষিণ এশিয়ার সেরা গোলকিপার আনিসুর রহমান জিকো কিংবা মিতুল মার্মা, তবে তাদের পাশাপাশি একজন ভালো মানের বিদেশি গোলকিপার জাতীয় দলে দরকার বলে মনে করে দেশের সকল ফুটবল ভক্তরা। আগামীতে হংকংয়ের বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশ দলের ট্রায়ালে যোগ দিতে পারেন তারা। এবার ভক্তদের খুশি হওয়ার সময় এসেছে, আর সেই খুশির খবর নিজেই দিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান গোলকিপার সাইফ কেরাওয়ালা ও আরব আমিরাতে খেলা গোলকিপার ওজায়ের চৌধুরী। সাইফ কেরাওয়ালা 27 বছর বয়সী আমেরিকান বংশধর বাংলাদেশি একজন গোলকিপার, যার উচ্চতা 6 ফুট 3 ইঞ্চি। খেলেছেন ইউনিভার্সিটি অব ওয়াশিংটন অ্যাথলেটিক্স নামক দলে। বাফুফে চাইলে তাকে অক্টোবরের ট্রায়ালে ডাকতে পারে। গুঞ্জন রয়েছে বাফুফে ইতিমধ্যে তার সঙ্গে যোগাযোগ শুরু করে দিয়েছে। চলতি মৌসুমে ক্লাবের হয়ে বেশ দারুণ পারফরম্যান্স করেছেন সাইফ। সাইফের এমন ধারাবাহিকতা দেখে মুগ্ধ বাংলাদেশ দলের গোলকিপিং কোচ। সাইফের সাথে খুব শীঘ্রই বাফুফে অফিসিয়ালি যোগাযোগ করবে বলে জানা গেছে। চলুন এবার ওজায়ের চৌধুরী সম্পর্কে জেনে নেই। এরই মধ্যে তিনি বাংলাদেশের অনূর্ধ্ব 19 দলের ট্রায়ালে অংশ নিয়েছেন। 15 বছর বয়সী ওজায়ের উচ্চতা 5 ফুট 11 ইঞ্চি। বর্তমানে খেলছেন স্প্যানিশ লা লিগার ক্লাব অ্যাথলেটিক বিলবাও এর শাখা ক্লাবে। বাংলাদেশের উচিত তাকে সর্বোচ্চ সুযোগ দিয়ে তৈরি করা। তবে এখানে একটা প্রশ্ন থেকে যায়, বাফুফে কি সঠিকভাবে তাদের সাথে যোগাযোগ করে তাদেরকে জাতীয় দলে নিয়ে আসতে পারবে? দর্শক, আপনাদের কি মনে হয় এই দুইজন বিদেশি গোলকিপারকে কি পাওয়া সম্ভব? অবশ্যই আপনারা এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন।